এভরিওয়ান, বাঙালি রন্ধনশালার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবার কাছে। আশা করি সবাই ভালো আছো। প্রচণ্ড গরম একটি সকাল, আজকে রোববার। তো এই গরমের মধ্যে আপনাদের সামনে বাগানের ফুলগুলো এত ভালো লাগছে, কিছু কিছু ফুল যেগুলো ছাওয়ায় আছে খুব ভালো লাগছে। বাগানে কি সুন্দর উচ্ছে ফুল হয়ে আছে, কিছু কিছু উচ্ছে হয়েছে, দেখা যাক উচ্ছে তুললে কোনো সময় দেখাবো আপনাদের। এই গাছটার ভিডিও না করলে একদম ভালো লাগে না, এত ভালো লাগে, মন একদম ভালো করা একটা গাছ। এরকম 3টে গাছ আছে আপাতত এই গাছটাতে, 3 রকম কালারের। এই গাছটাতে একদম ভোরে ফুল ফুটেছে। আর বেশিক্ষণ রোদে দাঁড়াবো না, সকাল থেকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ গরম। চলে যাই আমাদের রান্নাঘরে আর দেখাই কি কি হচ্ছে আজকে আমাদের রান্নাঘরের অন্দরমহলের। চলে এসেছি রান্নাঘরে। তো গুড মর্নিং সবাইকে বলা যাচ্ছে। তো বাইরে তো দেখলে কিরকম গরম, প্রচণ্ড গরমে প্রচণ্ড গরম রোববার। আর সকাল থেকেই এতটাই যে গরম চিন্তার বাইরে। তো ব্রেকফাস্ট হচ্ছে আজকে সকালে আমাদের কিচেনে। কি হচ্ছে ব্রেকফাস্টে একটু বলো। এটা যে উপমা হচ্ছে, ঝাল সুজি উপমা, যেটাকে ঝাল সুজি বলে নরমাল। হ্যাঁ, সেটি ঝাল সুজি হচ্ছে। ঝাল সুজি, বাহ। এই যে কড়াইয়ে কিন্তু আগে থেকে আমি সরষে, পেঁয়াজ, কারি পাতা সব আগে থেকে দেওয়া হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন শুধু এই সুজিটা আমি ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ে, শুকনো কড়াই, সেইটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। খুব সুন্দর, এটা স্কুলের জন্য একটা ভালো ব্রেকফাস্ট, তাই না? স্কুলের টিফিনের জন্য খুব ভালো, স্কুলে যাওয়ার আগেও ভালো, ঠিক আছে, চটজলদি হয়ে যায়। আর বাচ্চারা খুব উপভোগ করেই খায়, তাই না? একটু অন্যরকম খাবার হলো, ঝাল কম দিয়ে, যদি যে বাচ্চারা ঝাল পছন্দ করে না। লুচি পরোটা এগুলো একদম কমন হচ্ছে, সেই ক্ষেত্রে ঝাল সুজিটা খুব ভালো জিনিস। একদম সুজির হালুয়া, সেই জায়গা থেকে ঝাল হালুয়া, মিষ্টি হালুয়া, তাই না? হ্যাঁ, বাইরের গরমে হালুয়া টাইট হয়ে যাচ্ছে। এত সকালবেলাতেই এরকম রোদ্রু, তেমনি গরম। সুজি ভালো করে এর সঙ্গে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা জলটা দিয়ে দেবো। এবার আমরা জল অ্যাড করবো এর মধ্যে। সুজি ভাজলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে, দারুণ সুন্দর। এই যে জলটা দেওয়ার পরে একটা ভালো সুন্দর গন্ধ এসছে। আর কারি পাতার একটা কিন্তু আলাদা গন্ধ হয় ভাজলে। এগুলো কিন্তু কোনো কালার দেওয়া হয়নি, ওই তেলে ফ্রাই করতে করতে ওরকম কালার হয়ে যায়। আচ্ছা, হলুদ টলুদও দেওয়া নেই কিন্তু, মানে এটা হলুদ পড়ে না এমনি। আমাদের গাছে না অনেক উচ্ছে হয়েছে, আজকে আপনাদের দেখাবো। ছোট ছোট আমরা ছোট ছোট তুলে নেব, কারণ এত গরম পড়েছে আর যেহেতু সার দেওয়া হয় না, এই উচ্ছে বেশি বড় হয় না। মানে বড় হয় তখন হয়তো পোকায় ধরে যাবে, তাই ছোটই আমরা তুলে নেব সব। আমরা কোনো কীটনাশক স্প্রে করি না। গাছের গোড়ায় সার বলতে আমাদের ডেইলি সবজি, সবজিগুলো ওয়েস্টেজ যেগুলো সবজি, সেগুলো আমরা ডাস্টবিনে ওই সাইডে এক জায়গায় না ফেলে ওখানে জমায়েত করি, কম্পোস্ট সার। ভাবে কড়াইটা কাঁপছে, দেখো ওটা ফুটছে। এতে তো ঘি দেওয়ার ব্যাপার নেই, মিষ্টি সুজি না খেয়ে যারা সুগারের, সে তাদের সুজিটাও তো খুব ভালো জিনিস, তারা মিষ্টি না খেয়ে ঝাল করে রোমা খেলেই খুব ভালো। হয়ে গেছে আমাদের, হ্যাঁ
কি সুন্দর হয়েছে একদম স্ট্রাকচারটা, দারুণ, খুব সুন্দর লাগছে, দারুণ খেতে হবে, দারুণ টেস্ট। টেস্টটাই ভালো। হুম। এটা হয়তো আরো ঝুরঝুরে হয়, কিন্তু সেইভাবে করা হয়নি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সবাই আমরা ব্রেকফাস্ট সেটা করবো। আপনারাও এরকম বানিয়ে খান, দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট, দারুণ, একটু অন্যরকম খাবার। দারুণ, এই যে বেশ খুব সুন্দর। কি এটা মাম্মা? হ্যাঁ মা, ঝাল সুজি, কেমন টেস্ট? ভালো টেস্ট। আর আজকে দুধের শটটা নেই, খেয়ে তো নেবেই, এখন কেন, আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে এটা খাও, একসঙ্গে নিয়ে দেখি শটটা। দারুণ, হ্যাঁ শটটা হেভি বলে দেখি ব্যাপক। হুম। হ্যাঁ মা, কালকে যারা ভিডিওটা দেখেছে পনির বানানো, তাই না, তারা সে বুঝে যে দেশি গরুর দুধ এরকম ছিল, সেটা দিয়ে পনির, অনেকটা 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 দারুণ পনির হয়েছে, দারুণ পনির। কি হলো বাবা, কি পড়েছে মুখে? ও বাবা, ঠিক আছে তো টেস্ট, আমি তাহলে একটু ট্রাই করি। এটাও ভালো লাগে, এটা কিন্তু সেই লাভার মতো জানিস তো শোনা, ভিতরে গরম উপরে ঠান্ডা, তাও এসি চলছে বলে তাই একটু ঠান্ডা হয়েছে। আমরা ছোটবেলা থেকে খেয়েছি এগুলো, আমরা কি, আমি তোমার বয়স থেকে খেয়েছি। ধরো জোরে বড়া করছো, জোরে পাওয়ার দিয়ে, তখন কি হয়, উপর দিকটা ভাজা হয়ে যায় আর ভিতর দিকটা তখন ভাজা হয় না, ওরকমই একটা ব্যাপার হয়ে যায়। উপর দিকে সরবরাহ যায়, নিচের দিকটা ঠান্ডা হয়ে যায়, উপর দিকটা। দারুণ টেস্ট, দারুণ টেস্ট হচ্ছে, দারুণ টেস্ট হচ্ছে। লঙ্কা না কারি পাতা, লঙ্কা খেয়ে নেবে, ওইটা ছোট বাচ্চার মতো লঙ্কা। হুম। তাহলে এটা স্কুলে নিয়ে যাবে তো? হুম, স্কুলের জন্য খুব ভালো একটা টিফিন কিনা, তো কি হবে, গরমকালে গরম। আরে তারপরেও টেস্ট লাগবে, মিষ্টি সুজি থেকে তো ভালো, তুমি তো ভাই বেশি মিষ্টি পছন্দ করো না, তার থেকে তো মিষ্টি সুজি থেকে এটা নিয়ে যাওয়া ভালো। আর সুজি মিষ্টি ভালো লাগে বলো? কোন মিষ্টি? তোমার ছানা জিলাপি, ওটা হচ্ছে 3 নম্বর। 1 নম্বর হচ্ছে রসগোল্লা, রসমালাই 4 নম্বর আমুল দুধ মিষ্টি। এটা হচ্ছে 2 নম্বর। আমুল দুধ তোমার নাম নাম তো। এক হচ্ছে তোমার গোলাপ জামুন, ওয়ান কাইন্ড অফ গোলাপ জামুনই, ওটা পেঁচিয়ে তোমার ছানা জিলিপি করে। গোলাপ জামুন আর টেস্ট। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। চলো এই ভিডিওটা তাড়াতাড়ি আমরা এই করি, ক্লোজ করি, তাহলে নেক্সট ভিডিওটা আমাদের কালকে ঘরে তৈরি দেশি গরুর দুধের পনির দিয়ে। হ্যাঁ নেক্সট পনিরটা করা হয়েছে গতকালকে নিউ স্টার্টে, তারপর ওটা দেখাবো। চলো বাই বাই, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো। শুনতেই পাচ্ছে এরা কেউ। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, সবাই লাইক করবে, অনেকেই দেখছে, তোমার ভিডিও পছন্দ করছে, ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি সম্ভব হয় তাহলে একটু হাইপ করে দেবেন আমাদের ভিডিওতে। থ্যাংক ইউ। কেমন হয়েছে? ও বাবা, টিভির অ্যাডভার্টাইজমেন্ট ফেল।
কেনে কেনে হাত সরে হ্যাঁ, ওই হাতটা হাতে মেখে নে, ফেলিস না নিচে, দুধগুলো ফেলে দিচ্ছে রে, এত ভালো ক্রিম। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, হাতে মেখে না, পুরো হাতে শুধু মেখে রাখো, ইচ্ছা হবে না, ভালো জিনিস। তাহলে টিভির অ্যাডভার্টাইজ ফেল, নাম বলবো না অ্যাডভার্টাইজটার, তাই না? কিন্তু ঠিক মতো গরুর দুধ হলে তারপর কারেক্ট, একদম 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 ঠিকই। এটা তো ত্বক চর্চা পুরো হাতের উপর অব্দি মেখে নে রে। ঠান্ডা না। ঠান্ডা দুধ, এসি চলছে, ঠান্ডা থাকবে না দেখি, উপর অব্দি মেখে নে, মেখে রাখ, দেখে নে কোথায় কোথায় আছে। বাহ, ঠিক আছে, যাক, ভিডিওতে আর কত কিছু দেখাবে, ত্বক চর্চা করছেন সত্যি। এই সব ঢপ দিয়ে দিয়ে সব ক্রিমে বিক্রি করে, মিল্ক ক্রিম, তাই না? ইনগ্রিডিয়েন্টস দেখলে দেখাবে বলে যে 1 চামচও মিল্ক ক্রিম নেই, 5 গ্রাম আছে। গায়ে মুছো না কিন্তু বাবা। চলো টাটা। এই দুধের শটটা, হ্যাঁ, খুব দারুণ দারুণ টেস্ট। এই একদিন দুধের শট করবে তো, ছড়িয়ে ছড়িয়ে বারবার দুধ জাল দিয়ে, তাহলে পাউরুটি দিয়ে খাবো, চিনি ছড়িয়ে, চিনি তো আমরা খাই না, চিনি দিয়ে খাবো সেদিন, হ্যাঁ। তো বাইরে তা চিনি আনবো সেদিন খাওয়ার জন্য, চিনি দিয়ে খাবো পাউরুটিতে, দুধের শট আর চিনি। কালকে ছুটিতে আবার, কালকে সব হবে না। মানে শনিবার হ্যাঁ, পরের স্যাটারডে সানডে। চলো বাই বাই। বাই বাই ভীতি।